যে চারটা বিভাগ অথবা প্রদেশের মতো করে এটা নিয়ন্ত্রণ করা যায় কিনা। আমরা বোধ করছি এতে আমলাতন্ত্রের ব্যুরোক্রেসি, যেটা নিয়ে আমরা সমালোচনা করছি, লাল ফিতার দৌরত্ব, এটা আরো বাড়বে। আমরা চাচ্ছি লাল ফিতার দৌরত্ব কমানোর জন্য। তো যে যে কাজ করলে লাল ফিতার দৌরত্ব কমবে সেই ধরনের পরামর্শ আমরা চাই। আমরা ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব করেছি যে কেন্দ্রীভূত এই আমলাতন্ত্রের রিক্রুটমেন্ট প্রসেস বাতিল করে দিতে হবে। বাতিল করে দিয়ে আমলাতন্ত্রকে ঢেলে সাজানো দরকার, বিকেন্দ্রীকরণ করা দরকার, স্থানীয় প্রশাসনের সাথে ট্যাগ করা দরকার। তো এই ধরনের বিভাগ, যেটা কোনো কোনো রাজনৈতিক দল মনে করে যে বাংলাদেশকেই 8টা 10টা বিভাগে ভাগ করা দরকার, প্রভিন্স করা দরকার, বিভাগ না প্রভিন্স করা দরকার, অথবা আমলাতন্ত্রের মাধ্যমে বিভাগ করা, এগুলো খুবই জটিল এবং ইমপ্র্যাকটিক্যাল কাজ। ইতিমধ্যে আমাদের তো বিভাগ আছে, দেখেন, পুলিশের বিভাগীয় রেঞ্জ অফিসার আছে, তারপরে আমলাতন্ত্রের বিভাগীয় কমিশনার আছে। তাতে কি আমাদের জেলায় উপজেলায় সার্ভিস সেবার মান বেড়েছে? বাড়ে নাই তো। তাহলে ইতিমধ্যে ডিসফাংশনাল একটা ব্যুরোক্রেসিকে কিভাবে আর একটা স্তর করলে পরে সেবা বাড়বে, এইটা সিম্পলি অবাস্তব, অবান্তর, এবং আমরা বোধ করছি এই লালফিতার দৌরত্ব থেকে আমাদেরকে উঠে আসা দরকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে কিছু ভুল বুঝাবুঝি আছে। বিএনপি জামাত থেকে শুরু করে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে। আমি মনে করি না যে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ভুল বুঝাবুঝি আছে। যেটা হচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব রাজনীতি আছে। এই নিজস্ব রাজনীতি করতে গিয়ে তার নিজের যে ভোট ব্যাংক আছে, তার যে জনগণ আছে, তার কাছে তার কথাটা তাকে বলতে হয়। তো এই বলার ভিতরে কোনো দোষের কিছু নাই, এটা বলাটাই ন্যায্য, এবং এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমরা বলেছি যে এই ফিলিংসটা এই কারণে হচ্ছে, যেহেতু গত 16 বছর আমরা একটা মাত্র ওপিনিয়নে অভ্যস্ত হয়ে গেছি, শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগ, এবং এই কালো কোট পরা পেঙ্গুইনের বাইরে আর কোনো মতামত নাই। এই বাস্তবতায় আমরা বোধ করছি যে গণতন্ত্রের এই যে বৈচিত্র্য এবং সৌন্দর্য, এটা মানুষ ভুলে গেছে। তাই রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন মত থাকবে, তর্ক থাকবে, আলাপ থাকবে, পাবলিকলি আমরা এগুলো নিয়ে কথা বলবো। এর ভিতরে আমি কোনো সংকট দেখি না। এবং না দেখার বড় প্রমাণ হচ্ছে, গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে সকল রাজনৈতিক দল কিন্তু একসাথে মিটিং করতে গেছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করবার জায়গায়, এবং তারা সেখানে একমত হয়ে আসছেন। এর আগে আপনারা দেখেছেন যে আমাদের যখন আগরতলায় আমাদের অ্যাম্বাসিতে অ্যাটাক হয়েছে, ইসকনের নেতৃত্বে, সন্ত্রাসীদের নেতৃত্বে আমাদের একজন উকিল মারা গেলেন, শহীদ হইলেন। তারপরে ভারতের গণমাধ্যমের যে মিথ্যা, তার মানে সংখ্যালঘু নির্যাতনের যে গল্প আমরা শুনলাম, এগুলো নিয়েও যখন আমাদেরকে মিটিংয়ে ডেকেছেন, আমরা কিন্তু সবাই গেছি। অতএব আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আত্মমর্যাদার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো ভিন্নমত নাই। যেটা আছে, এই ভিন্নমত হচ্ছে রাজনীতির স্বার্থে আমার দরকার, বাংলাদেশের জনগণের স্বার্থে।